এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর আজকে হচ্ছে খুব ভোরবেলা উঠেছি। দেখতেই পাচ্ছেন ঘরের লাইট জ্বালানো, তার মানে অনেক ভোরবেলা উঠেছি, কারণ আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। অনেকগুলো রান্না করব। তো আমার যেহেতু শীতের দিন, এখন গ্যাসে প্রচুর প্রবলেম করে, তাই সকালে যদি রান্নাগুলো কমপ্লিট না করি তাহলে দেখা যাবে যে রান্নাগুলো সেরে নেওয়া যাবে না। আর কারেন্টের চুলায় রান্না করতে একটু বেশি টাইম লাগে, আর সকাল ভোরবেলা গ্যাসটা অনেক ভালো থাকে। এর জন্য ভোরবেলা উঠেছি যাতে আমি রান্নাগুলো গ্যাস চলে যাবার আগেই কমপ্লিট করতে পারি। আর আজকে হচ্ছে সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটলো। আর আপনাদের কাছে তো বলাই হয়নি যে এতগুলো রান্না কেন করব। আসলে আজকে অনেক দিন পর আমার ছোট মা আসবে। ছোট মা বলতে মানে আমার চাচিকে আমি ছোট মা বলি। আমি ছোটবেলা থেকে আমার এই ছোট মার কাছেই বড় হয়েছি। আমার মা মানে আমি যখন একদম ছোট ছিলাম তখন মা অসুস্থ ছিল। আর আমাদের গ্রামের বাড়িটা মানে আমাদের বাড়ি আর আমার মানে চাচা, আমার 3 চাচা বাড়িটা একেবারে একসাথেই ছিল। তো যেহেতু একই বাড়ি, এই জন্য আমার ছোট মার কাছেই আমি থেকেছি। আর আমার ছোট মা হচ্ছে আমাকে অনেক আদর করে, মানে যেটা আসলে বলে শেষ করা যাবে না। নিজের সন্তানের মতো আমাকে ভালোবাসে। আসলে আমি আমার চোখে কখনো এরকম চাচি পড়েনি যে চাচিরা এত আদর করে। মানে আমার আসলে চাচি বলতেও ভালো লাগে না, আমি সবসময় ছোট মাই বলে এসেছি আর আমি তাকে মাই বলি। তো আসলে ছোট মা আমাকে দেখার জন্যই আসছে, অনেক দিন আমাকে দেখেনি, তাই শরীরটা তার খুব একটা ভালো না, অসুস্থ। তারপরেও আমাকে শুধু এক নজর দেখার জন্যই আসছে। তো আজকে আমি রান্না করেছি পালং শাক আর হচ্ছে পাতলা ডাল আর রোস্ট রান্না করব, যেহেতু আমার ছোট মা রোস্টটা একটু পছন্দ করে। ওরকম ভাবে কোনো কিছু খায় না, কিন্তু রোস্টটা একটু পছন্দ করে, এর জন্য রোস্ট করব আর পোলাও করব আর হচ্ছে রুই মাছ রান্না করব। তো এখানে আমার ডাল আর শাকটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রোস্টটা বসিয়ে দিয়েছি। রোস্টের জন্য আমি কিছু পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে একটু ব্রাউন হয়ে আসলে তখন আমি বাটা পেঁয়াজ ব্লান্ড করে রেখেছিলাম ব্লান্ডারে, তো সেই পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি। আর এই যে এই মশলাটা সব মশলা একসাথে টক দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখন। তো ওই মশলাটা হচ্ছে আমি একটু টক দই, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, তারপরে টমেটো সস আর হচ্ছে একটু চিনি, এগুলো আমি আর হচ্ছে রোস্টের মশলা, এগুলো দিয়ে আমি একবারে মিক্স করে নিয়েছি। এতে করে রান্নার সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর কি, এর জন্য। তো এখানে আমি তারপরে সব মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে রোস্টগুলো দিয়ে দিয়েছি। আর রোস্টগুলো আমি আগের দিন রাত্রিবেলা ধুয়ে সুন্দর করে ভেজে রেখেছিলাম, এতে করে যাতে আমার সকালে কোনো ঝামেলা করতে না হয়, রান্নাটা দ্রুত হয় সেজন্য। আর হচ্ছে আমি পেঁয়াজগুলো আগের দিন রাতে কেটে রেখেছিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি, কোনো ঝামেলা পোহাতে না হয়। তো আমি এখানে রোস্টটা একটু কষিয়ে নিয়েছি মশলায়, তারপরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধও মিক্স করেছিলাম যাতে একটু ঘনত্ব হয় আর কি।
আর হালকা আমি একটু পানি অ্যাড করেছি, খুব বেশি না, যেহেতু আমি এটা একদম একটু গ্রেভি টাইপের রাখবো আর কি, সেজন্য। তো এই তো আমি দুধ দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমার হচ্ছে রান্নাটা কিন্তু খুব, যেহেতু আমি আগের দিন সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, যার কারণে আমার সকালে ওরকম ঝামেলা করতে হয় নাই, খুব সহজেই আমি একটার পর একটা রান্না বসিয়ে দিতে পেরেছি। তো গ্যাস থাকতে থাকতে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিতে পেরেছিলাম। লাস্টের দিকে একটু কমে গিয়েছিল, কিন্তু তারপরও আমার ওরকম প্রবলেম হয় নাই। আর এখন হচ্ছে আমি একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি, টুস বিস্কুটের গুঁড়া। তো এটা দিলে আর কি ভালো লাগে। আর আমি একদম নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে দিই, সেটা রোস্ট এবং পোলাও বিরিয়ানি এগুলোতে আমি আগে দিই না, একদম লাস্টের দিকে দিই, এতে করে স্মেলটা ভালো থাকে আর কি। আর এভাবে রোস্ট রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো আমার রোস্টটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এখন আমি অল্প কিছুক্ষণ আর কুক করে নেব। আর লাস্টের দিকে যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমি আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি অন্য রান্নাগুলো করে নেব। আর যেহেতু এখন বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে আমি ওই রান্নাগুলো কমপ্লিট করেছি, আর এখন ওরা উঠে গিয়েছে, এজন্য আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। কালকের অনেকটাই ভাত রয়ে গিয়েছিল, সেই ভাতটা দিয়ে আমি এখন ভাত ভেজে নিচ্ছি। এটা দিয়েই আমরা সকালের নাস্তাটা করে নেব আজকে। আর আজমাইন হচ্ছে সকালের খাবার এখন খেয়ে তারপরে ওর প্রাইভেটে চলে যাবে। আর আমি লাস্টের দিকে ভাত ভাজিতে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই তো আমার রোস্টটা কিন্তু দেখতে দারুণ হয়েছে মাশাল্লাহ। তো নাস্তাটা আমরা অফ ক্যামেরায় করে নিয়ে এখন চলে এসেছি বাকি রান্নাগুলো সেরে নিতে। এখানে আমি এখন পোলাওটা বসিয়ে দিব। তো পোলাওটার জন্য আমি এখানে তেলে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি চালটা একটু ভেজে নিচ্ছি তেলে। তারপরে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি চালের অনুপাতে মেপে নিয়েছিলাম আগে, যেমন আমি যে পট দিয়ে চাল মাপি সেই পটের আর কি 1.5 পট করে পানি দেই। আর এই তো আমার পোলাওটা হয়ে গেছে। লাস্টের দিকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি রুই মাছগুলো রান্না করে নেব। তো প্রতিবারের মতো রুই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, দেন তারপরে আমি ভুনা করব আর কি। রুই মাছটা শুকনা শুকনা করে একটু ভুনা করব। আসলে এত কিছু রান্না করেছি কিন্তু মা আর আপা কিছুই খায়নি, তারা শুধু রোস্টটাই একটু দিয়েছিলাম। তারপরও আমি ভাতটা রেখেছিলাম, ভাতটা এবং তরকারিগুলো রেখেছিলাম, করেছিলাম যে যদি খায় আর কি, এর জন্য। তো যাই হোক, আমি রান্নাগুলো করে নিচ্ছি। আর আমার ছোট মাকে কি বলবো, আমার ছোট মাকে যেই দেখবে কেউ মানে বলবে না যে এটা আমার চাচি, মানে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আমার চাচি হয়। মানে সবাই এতটাই আমাকে ভীষণ ভালোবাসে, সবাই মনে করবে যে এটাই আমার মা। আর আমার মা হচ্ছে আজকে
1 বছর যাবত আর কি, এই বছর জানুয়ারিতে আর কি 1 বছর হবে মা মারা গেছে। আমার মা হচ্ছে আগে ভাইয়ার সাথে থাকতো, আমার ভাইয়া দোতলায় থাকে। দোতলায় আমাদের এই বিল্ডিংটায় প্রতি ইউনিটে 2টা করে ফ্ল্যাট, আর দোতলাটা হচ্ছে নিজেদের জন্য পুরাটাই আর কি একটা ইউনিট। তো এই দোতলায় আর কি ভাইয়া মাকে নিয়ে থাকতো, আর আমি 3 তলায় থাকি। আমার পাশের ফ্ল্যাটটা ভাড়া দেওয়া, আমি 3 তলায় থাকি আর কি, আর ভাইয়ারা হচ্ছে দোতলায় থাকে। আর এখানে আমি মাছটা ভুনা হয়ে গিয়েছে, আর একটু শুকনা শুকনা করব, এরপর নামিয়ে নেব। আর আমি যেহেতু ভোরবেলা উঠেছিলাম, আল্লাহর রহমতে গ্যাস যাবার আগেই আমি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। আর এই যে লাস্টের দিকে গ্যাসটা একদম কমে গিয়েছিল, তখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতে তেমন একটা গ্যাস না হলেও চলে। আর এখন হচ্ছে দুপুরবেলা, এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব সবাই মিলে একসাথে। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।